নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, একটু চিনি আর অর্ধেক পেঁয়াজ একদম ঝিরি করে গ্রেট করে আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমরা আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিই। এখানে কড়াইতে আমি তেল গরম করে আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে বড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে কত সুন্দর ভেজে নিয়েছি। দেখুন, বড়াগুলো যেহেতু এর মধ্যে ডিম মিক্স করা আছে তাই বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে। বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে আমরা কালো জিরা সম্বার দিয়ে দেবো। এর মধ্যে ঝোলটা পাতলা করে করবো, তাতে খেতে টেস্টি লাগবে। দিয়ে এবার আমি আলুগুলো একে একে এর মধ্যে ভেজে দিচ্ছি। আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একদম মিডিয়াম আগে রেখে আমি আলুগুলো ঢাকা দিয়ে ভেজে নেবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা গুলিয়ে আমি এর মধ্যে আদা ঠাদা দেবো না, আমি সিম্পলভাবে করবো। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো গুলিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো হলুদ। এবার আপনারা টমেটো থাকলে একটু দুটো দিয়ে দেবেন, একটা ভালো লাগবে। আমার কাছে নেই বলে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। তো আমি লেবুর রস দিয়ে দিলাম, একটু টক টক লাগবে, ভালো লাগবে। আমার কাছে টমেটো নেই তো তাই আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা জিরের গন্ধটা না ছাড়ে। এরপর এর মধ্যে আমরা একটুখানি চিনি দিয়ে দেবো। এখন জলটা টেনে গেছে, এবার এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা আর একটু মিডিয়াম আগে দিয়ে কষিয়ে নেব যাতে চিনিটাও গলে যায় আর মশলাটা দিয়ে তেল ছাড়ে। দেখুন, আমাদের তেল ছাড়তে শুরু করেছে। তেল ছেড়ে গেছে, মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জল। অল্প বলতে পরিমাণ মতনই দেবো, কারণ বড়াতে ভীষণ জল টানে। এর মধ্যে আমার একটু হলুদটা কম লাগছে, আমি আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। ফুটছে, এবার আমরা একে একে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে একদম মিডিয়াম আঁচে ঢেকে দেবো। বেশি জোরে দিলে পরে বড়ায় তাড়াতাড়ি ঝোলটা টেনে যাবে। মিডিয়াম আঁচে দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আমি ঝোল বেশি টানালাম না, কারণ বড়াতে এমনি খুব ঝোল টেনে যায়, তাই আমি ঝোল রাখলাম। তাও দেখবেন অনেক জল টেনে যাবে বড়ার। মুসুরির ডালের বড়ার রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। আপনাদের বাচ্চা বড় বাড়িতে করে খাবেন, বাচ্চা বড় সবারই, আপনাদেরই আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।